আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। অনলাইন কোরআন শিক্ষা একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের ক্লাসে আমরা শিখব নামাজ ভঙ্গের কারণ 19টি। কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কেউ যদি সূরা কেরাতে অশুদ্ধ করে পড়ে, গলত করে পড়ে, তাহলে তার নামাজ ফাসেক হয়ে যাবে। তার নামাজে অশুদ্ধ পড়া। দ্বিতীয় নম্বর কারণটি হচ্ছে নামাজের ভিতর কথা বলা। কেউ যদি কথাবার্তা বলে ফেলে তাহলে তার নামাজটি হবে না। নামাজের ভিতর কথা বলা। 3 নম্বর কারণটি হচ্ছে কোনো লোককে সালাম দেওয়া। নামাজরত অবস্থায় কেউ যদি কাউকে সালাম দিয়ে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। 4 নম্বর কারণটি হচ্ছে সালামের উত্তর দেওয়া। কেউ যদি নামাজরত অবস্থায় সালামের উত্তর দিয়ে ফেলে তাহলেও তার নামাজটি নষ্ট হয়ে যাবে। প্রথমটা কি বললাম? নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। তারপরের কারণটি, পঞ্চম কারণটি হচ্ছে আ শব্দ করা। কেউ যদি আ শব্দ করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। আ শব্দ করা। তারপরে হচ্ছে বিনা ওজরে কাশা। 6 নম্বর কারণটি হচ্ছে বিনা ওজরে কাশা। আপনার কাশি বের হচ্ছে না, আপনি যদি কোনো কিছুকে ইঙ্গিত করে কাশি দেন তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি প্রাকৃতিক কারণে আপনার কাশি এসে যায় তখন আপনি কাশি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমলে কাসির করা। এই আমলে কাসিরটা কি? অনেক সময় দেখা যায় যে আমরা নামাজ পড়ার সময় একবার মাথায় যে হাত দিয়ে টুপি ঠিক করি, একবার দেখতেছি এখানে মশার কামড়ে এটা চুলকাচুলটি করতেছি। এরকমটা অতিরিক্ত না করা, এটাকেই বলা হয় আমলে কাসির করা। তারপরের কারণটি হচ্ছে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। কেউ যদি বিপদ অথবা বেদনার কারণে শব্দ করে কাঁদে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এবং কেউ যদি এই খেয়াল করে কান্না করে যে আমি যেটা তেলাওয়াত করতেছি সেটাতে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছে, যদি এই খেয়ালের দিক থেকে কেউ যদি কাঁদে তাহলে তার নামাজ নষ্ট হবে না। তাহলে আমরা আবার প্রথম থেকে একবার রিভিশন দেই। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, আ শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা। তারপরে হচ্ছে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা। এই সতরটি কি? পুরুষ এবং মহিলাদের সতর সম্পর্কে আমাদের একটি ভিডিও আছে, আই বাটনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে আসতে পারেন। 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা। তারপরেরটি হচ্ছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া। এটি হচ্ছে জামাতের ক্ষেত্রে, এটা সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া।